আজকে আপনি হাফ হয়ে গিয়েছেন। It's okay. It's okay? Okay. And আজকেও আমাকে বেশি সুন্দর লাগছে। Alright, Radio to FM 89.6 এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে আছেন, রেদওয়ান আছে আপনার সাথে এবং তন্ত্র আছে আমার সাথে, and obviously it's a digital segment of Radio Today which is called Roadmaster, and yes, this is your boy Redwan, and with me I have the lamest Roadmaster. Okay. Because আজকে I'm not in mood because she got late 12টা থেকে এসে, so yeah, এই জন্য আমি যে লেম ফালতু সব বলেছি, এগুলোর পেছনে রিজন আছে বুঝছেন, উইদাউট এনি কাইন্ড অফ রিজন রেদওয়ান কখনো কথা বলে না। উইদাউট এনি রিজন। এনিওয়েজ, রেডিও টুডে ফ্রম 89.6 অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে। সো আমাদের এই ডিজিটাল সেগমেন্টে আজকে আমরা প্রত্যেকটা হচ্ছে দেখা যায় যে সেগমেন্টের মধ্যে আমরা কি করি, এক একটা টপিকস নিয়ে কথা বলি, রাইট তন্ত্র? আজকে আমরা একটু কথা বলবো যে এই যে এতগুলো টপিকস নিয়ে কথা বলা অলরেডি হয়ে গিয়েছে, যে রাস্তায় পানি আটকে থাকা, সেটার সলিউশন কি হতে পারে, হর্ন দিতে গিয়ে হচ্ছে অনেক ধরনের প্রবলেমস, অনেক ধরনের শারীরিক ক্ষতি ঘটে বা শারীরিক হানি ঘটে, সেগুলোর কি সলিউশন হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড সেগুলো সম্পর্কে কি লস রয়েছে, আমাদের কান্ট্রিতে কি ল আছে সেটা নিয়ে কথা বলা হয়েছে। তারপর পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও সেটা ইউজ না করলে কি হতে পারে এবং কেন করা উচিত সেটা নিয়েও কথা বলা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ওভারটেকিং এর বিষয়ে কথা বলা হয়েছে, তারপর হচ্ছে লিমিটলেস ভাবে বাইক রাইডিং এর কথা বলা হয়েছে। আমি থিংক করছিলাম যে আপনি কোন পয়েন্টে আটকাবেন, কোন পয়েন্টে আমি বলবো, মানে আমাকে তো বলার সুযোগ দেন। এরকম সুযোগ কেউ কাউকে দেয় না। ইউ নিড টু লাইক ইউ নো ইউ নিড টু ক্রিয়েট ইউর ওন অপরচুনিটি বাই রেজিং ইউর ভয়েস বাই উইথ কনফিডেন্স। ওকে, সো যেটা হচ্ছে আমি শেষ করি রোশনি, এতগুলো টপিকসের উপরে কথা বলেছে আজকে আমরা ফুল একটা রিভিউ, লাইক এরপরে আপনারা এখন পর্যন্ত কি করতে পেরেছেন বা আদৌ এই বিষয়গুলো আমরা রাস্তাঘাটে এখন পর্যন্ত জানার পরে কতটুকু মানছি, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। তন্ত্র কতটুকু মানছিস? আমি আগে আমাকে কেন কোশ্চেন করতে হয় সবসময়? আপনি নিজে আগে বলেন। তোর সবকিছুতে স্টোরি থাকে, আমার সবকিছুতে স্টোরি থাকে না। ওকে, না আমি অনেক বেশি ট্রাই করি এখন মেনে চলা। লাইক আমি যতগুলো যে মানে এই পর্যন্ত যতগুলো সেগমেন্ট গিয়েছে, আমি প্রতিটা সেগমেন্টে যা যা টপিকস নিয়ে আমরা কথা বলেছি আমি সবগুলো একটু মেনে চলার চেষ্টা করি। অ্যান্ড কিছু কিছু জিনিস কখনো কখনো মানে ভুল হয়ে যায়, যেমন এখন আমি রোড ক্রস করতে গেলে দেখা যায় যে ফুটওভার ব্রিজ ইউজ না করে সামটাইমস হচ্ছে নিচে দিয়ে রাস্তা ক্রস করি। সো এই জিনিসগুলো ঠিক না, আমি জানি ঠিক না, অ্যান্ড আমি যথাসম্ভব যতটুকু আমার পক্ষে পসিবল আমি পুরোটা চেষ্টা করি যে না আমি এটা মেনে চলবো, না আমি আমার বেস্ট ট্রাই করি মেনে চলার। সো আমি অনেকগুলো জিনিসই মেনটেন করি তাড়াহুড়ো করে। মানে যখন আমি বাস ইউজ করি বা কোনো ট্রান্সপোর্ট ইউজ করি, আমি এখন আগের মতো বলি না যে আচ্ছা ঠিক আছে একটু ফার্স্ট যাওয়ার চেষ্টা করি বা কোনো কিছু, আমি এই জিনিসগুলো এখন মেনটেন করি। আপনি মেনটেন করেন? মেনটেন করে মানে সে মেনটেন করে এবং মাঝে মাঝে মেনটেন করে, মাঝে মাঝে না, কখনোই এটা হচ্ছে মানে রুলস ভাঙা যাবে না, ভায়োলেন্স করা যাবে না। তন্ত্র ভায়োলেন্স করলে বের করে দেব, সরি ফর দ্যাট, লাইফ থেকে বের করে দেব। যেটা হচ্ছে যে আমি এক্সপেক্ট করবো তন্ত্র তোর কাছে যে নেক্সট টাইম থেকে আর মানে মাঝে মাঝে কথাটাও যেন আমি না শুনি। ওকে স্যার। জাস্ট বিকজ হচ্ছে কি মানে ওই বিপদ না বলে কই আসে না, ওই একটা বার তুই দুই একবার করবি, ওই দুই একবারই দেখা যাবে যে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়েছে রাস্তাঘাটে। যেমন আমার ফোনটা ভেঙে গেল আজ তাড়াহুড়ো করতে গিয়ে। ওকে, সো দ্য থিং ইজ আমরা কখনোই এই ভুলগুলো করা যাবে না, একেবারে শুধু একবার দুবার এমন না। যদি তুই আমাকে আমার নিজের কথাই বলিস তাহলে আমি অনেস্টলি বলবো যে আমাদের বনানীর এখানে যে এই ফুটওভার ব্রিজটা আছে, আমি প্রত্যেকটা দিন এখানে হচ্ছে এটা ব্যবহার করি অনেস্টলি স্পিকিং। আচ্ছা, দুদিন আগে আমাকে একজন বলছিল যে আমি না ভুলে হচ্ছে রাস্তা হচ্ছে ফুটওভার ব্রিজ ইউজ না করে, না আমি ফুটওভার ব্রিজ ইউজ না করে আমি নিচে দিয়ে যাচ্ছিলাম, যখন হাফ যে যাওয়ার পর মনে পড়ে যে ও শিট আমাকে ফুটওভার ব্রিজ ইউজ করতে হবে, সো এগেইন হচ্ছে আমি ব্যাক করি। এটা আপনি নিজেই আমাকে বলেছেন। থ্যাঙ্ক ইউ সো মাচ, স্টোরিটা ভালো ছিল বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে স্টোরি ইজ গুড। আর একটু এর মধ্যে আরেকটু মশলা দিন, হয়তো ভালো লাগবে না শুনতে। আচ্ছা মশলা দিব? কি মশলা দেওয়া যায়? ওকে, তুই মশলা বের করতে থাক। নুসরাত জাহান তানিল আছেন আমাদের সাথে, শুকরিয়া, আমরা ভালো আছি। আর আল রাফি আছেন, আব্দুল্লাহ আল রাফি, সাদিয়া আছেন আমাদের সাথে। আমাকে কি বলেছেন উনি? থ্যাংক ইউ সো মাচ, শুকরিয়া। এটা কি লিখেছে? সাদিয়া আপু। ওকে ওকে ওকে, দেন হচ্ছে আল রাফি, নুসরাত জাহান চলে গিয়েছে, মিষ্টি জয়েন করেছেন আমাদের সাথে, কামনা আক্তার মিষ্টিয়া, নাইস নেম ইউ হ্যাভ বাই দ্য ওয়ে। আর কমেন্টস ছিল। এনিওয়েজ, তো এই যে বিষয়গুলো নিয়ে কথা বলার পিছনে রিজন হচ্ছে আমরা অনেকগুলো বিষয়, যেমন আমরা যদি পানি নিষ্কাশনের যে ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, বা দেখা যায় যে নগরীতে বৃষ্টি হওয়ার পরে একেবারে চারপাশে প্রচুর পরিমাণে পানি জমে যায়, অনেক ধরনের ট্রলস অ্যান্ড মিমস হচ্ছে আমাদের চোখে পড়ে, যে টাইটানিকের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বাস যাচ্ছে, সেখানে কোনো কিছু একটা হচ্ছে। তো এরকম ট্রলস অ্যান্ড মিমস যে বানানো হচ্ছে, ইন আ সেন্স হচ্ছে এটা তো ট্রু, এটা তো আমাদেরকে মানতে হবে, মানে এটা হচ্ছে হার্শ রিয়েলিটি যেটাকে বলে, একটা কঠিন বাস্তবতা।
তো এই প্রবলেমসগুলোর সলিউশন আমরা হচ্ছে সলিউশনে কিছু কিছু আমরা স্টেপ রাখতে পারি বা সলিউশনে আমরা কিছু অংশীদার হতে পারি কিভাবে ওই যে রাস্তাঘাট পরিষ্কার রেখে। তো এইগুলো তো আমরা তখনও বলেছি, এখন আবারও বলছি, কারণ আজকে সবগুলো নিয়ে ওভারঅল সবগুলো নিয়ে আবারও বলবো, জাস্ট বিকজ হচ্ছে একটাবার করে রিমাইন্ডার দিয়ে যাওয়া। যেমন হচ্ছে আপনি যখন কোনো কোচিংয়ে যান, কোনো হচ্ছে ক্লাসে থাকেন, তখন সেক্ষেত্রে কি হয়, টিচার হচ্ছে 1 2 3 লেসন যখন পড়ায় আবার পিছনে এসে সবগুলো একবার রিভাইজ দিয়ে যায়, জাস্ট আপনার মনে আছে কিনা দেখার জন্য বা আপনি মনে রাখছেন কিনা। আমি নট আ টিচার, আমি সবসময় বলেছি আমি ডিসকাশন মেক করতে আসি, আমি অ্যাডভাইস দিতে আসি না, আমি জাস্ট একটা রিমাইন্ডার দিতে আসছি যে আপনার মনে আছে কিনা বা আপনি মানছেন কিনা জানার জন্য। যেমন জানতে পারলাম যে লাইক তুইও লেমেস্ট রোড মাস্টার, ছোট্ট রোড মাস্টার তন্দ্রা হচ্ছে এখনো প্রিন্স পুরোপুরি ওসমান, কেমন আছো হচ্ছে- তোমরা? প্রিন্স, মানে আমি কথা জাস্ট বলতে গেলেই ইগনোর জানি হার, কি জাস্ট হয় যে ও ইগনোর হার ভাই প্লিজ। আমার যাবে খুব পেইন লাগছে, লেট করে আসছে, আমার আপনি যে লাইভ কালো আসতে লেট আছে। চশমা পরে কালো চশমা পরে চশমা বসে ফেলাই থাকেন। দেবে ফালতু, এক চশমা কত দেখাবি? একটা না আমারও চশমা আছে, আব্দুল্লাহ আমি কেন রাফি। সব দেখাবো? আপনি আচ্ছা, একটু গিফট তারপরে করেন কে আমাকে। আছে দেখি লাইভ কমেন্ট সেকশনে, দেখি ভাঙা মোবাইল দে। দ্যাটস নট ফেয়ার। না, এটা অনেক বড় একটা শিক্ষা বাই দা ওয়ে। তাড়াহুড়ো থেকে আরো করে শিক্ষা নেওয়া উচিত। অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। সো ওই যে কিছু কিছু এখনো যে মাঝে মাঝে যে কথাটা ইউজ করে, যে মাঝে মাঝে হয়তো আমার ভুল হয়ে যায়, সেটার জন্যই হয়তো এই যে শিক্ষা পেলাম আর কি আজকে। ভালো আছেন নি আপনারা? এইভাবে লিখেছেন মিষ্টি। আপনি কি নোয়াখালী থেকে বাড়ি? যদি হয় তাহলে হাই ফাইভ। কিউট রে, ওকে, উনি কমেন্ট করেছে কিউট পারভেজ রে। হাসান আছেন, জয়েন করেছেন। তানজিনা রহমান জিনিয়া, ওকে। হ্যালো, কি চাচ্ছিস মানে? আমি হচ্ছে কাকে পাঠাবি? কাউকে পাঠাবো না। ওকে, কেমন আছেন? পাগল, ওকে, শুক্রিয়া। হচ্ছে মারুফ সোহেল, ওকে। আমি অনেকক্ষণ যাবো জাস্ট নাম খুঁজছিলাম যে কই কে আছে। হ্যালো আপু, তাসফিয়া আছেন, থ্যাংক ইউ। কেমন আছেন? কি কোচি করে কেমন আছেন ভাই ও ভাবি? সরি আপাও না আন্টি ও না কি ডাকবো? খালা ডাকেন, খালা খালু ডাকবেন, ডাকেন যদি মন চায়। আপনি নিজে কনফিউজ ভাই, আগে নিজের লাইফটা ঠিক করেন, ওটা তারপরে হচ্ছে কনফিউশন ভুলে গিয়ে তারপর আমাকে ডাকেন। বাই দ্য ওয়ে, নেভার এভার আপনি যদি একটা ভাই বোনের সম্পর্ক নিতে না পারেন, তাহলে হাউ কুড ইউ থিঙ্ক যে আপনি রাস্তাঘাটও হচ্ছে সবকিছু মেনটেন করবেন? আপনার কাছে তো সেটা এক্সপেক্ট করাই যায় না। ওকে, আপনার আপনার আম্মা ডাকে। That's really a good reply. Thank you, man. Well, এই হচ্ছে অবস্থাতে। তো আমি আর একটাবার মনে করতে পারবো, তন্ত্র ফার্স্ট এপিসোডে আমরা যেটা নিয়ে করেছি, রাস্তাঘাটে পানির যে প্রবলেমটা, পানি আটকে থাকে, ড্রেনেজ প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, আবার একটু মনে করে দিই ছোট করে। ওকে, লাইক আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা যেগুলো ফেলি, বা রাস্তাঘাটে হাঁটা চলার সময় দেখা যায় যে আমরা পানির বোতল থাকে আমাদের কাছে, বা প্লাস্টিক যে ব্যাগস বা সামথিং কিছু থাকে, এগুলো হচ্ছে আমরা যেখানে সেখানে না ফেলে যদি একটা নির্দিষ্ট যে জায়গাটা আছে বা ময়লা ফেলা যে জায়গাটা আছে সেখানে যদি ফেলে বা ডাস্টবিনটা ইউজ করি, সেক্ষেত্রে ময়লা আবর্জনা জমে পানির যে একটা মানে জমে যাওয়া বা একটা সমস্যা, এই জিনিসটা থেকে আমরা অ্যাকচুয়ালি ফ্রি হতে পারবো। খেয়ে ফেলবো কেন? সবকিছু কি আপনার মতো নাকি? আমি সবকিছু কি খাই সারাদিন? খেতে খেতে আস্তে আস্তে রাস্তায় জন্য লেট হয়ে যায় অনেক মানুষের। আচ্ছা, আরেকটা কথা বলে যে তোর মনে কর যে রাস্তায় খাওয়ার পরে, রাস্তায় চিপস এন্ড হচ্ছে জুস খাওয়ার পরে বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে মনে কর ফেলার কোনো জায়গা নেই, তখন কি করা উচিত? এগুলো হচ্ছে জাস্ট ছোটখাটো কিছু টিপস এন্ড ট্রিক্স, নট ট্রিক্স। ওকে, সো এট লিস্ট যদি আশেপাশে কোনো জায়গা না থাকে, আপনি একটা নির্দিষ্ট স্থানে বলেছি আমি, নির্দিষ্ট স্থান। এত ভুল মানে বড় রোড মাস্টার নাম দেওয়ার পর আপনি যারা লাইভ আছেন, আপনি লাইভটা একটু ব্যাকে নেবেন, ব্যাকে নিয়ে দেখবেন আমি ঠিক করে বলেছি নাকি ও ঠিক করে বলেছে। লাইক কেউ ব্যাকে নেবে না। What it is, দিব্য বসছে, ছেলেটি এসেছে, ছেলেটি চেয়ার নিয়ে গেছে। আমরা ছেলেটি, তুমি ভালো আছো? ছেলেটি ভালো আছে। সো একটা নির্দিষ্ট স্থানে আপনি যদি ফেলেন, আদারওয়াইজ ইটস নির্দিষ্ট স্থানে, মানে ভুল ধরতে ভুল কেন বলবি? আপনার জন্য না, ওই যে আমার কি একটা সো নির্দিষ্ট স্থানে ফেলার যদি সুযোগটা না থাকে, জাস্ট ব্যাগের মধ্যে সেটা ক্যারি করবেন। কারণ ঠিক আছে, ক্যারি করে সেটা যেটা করবেন যে আপনি যখন আপনার গন্তব্যে গিয়ে পৌঁছাচ্ছেন, সেই গন্তব্যে পৌঁছানোর পরে আপনি সেখানে যে বিনগুলো আছে সেই বিনগুলো ইউজ করতে পারেন। এন্ড এটার জন্য যদি আপনাকে আপনার ফ্রেন্ড এমনি মাসুম আছেন, আসসালামু আলাইকুম ভাই। এন্ড এটার জন্য যদি আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলে তুই তো পাগল, জাস্ট ইগনোর देम cuz you are doing the right thing. I'm just being honest. Wait. I'm just being honest. Okay, stop it. রাব্বি জয়েন করেছেন, রহমান আহমেদ রাব্বি। আপু রেদওয়ান ভাইয়াকে ফেলে দাও। এক্স্যাক্টলি, ফেলে দাও উচিত। পড়ে যান, আপনি পড়ে যান। ऐसे भी मत बोल, मेरे को ये देख।
আসছে বডি দেখাতে। Oh God. বাই দ্য ওয়ে, আজকে ওই যে আচ্ছা। বললাম না একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমি যখন আজকে আব্দুল্লাহ আল রাফি ভাই বলছেন আমিও এক আর্চে। ভাইয়া কোথা থেকে বলছেন এবং জাস্ট পরিচয়টা হয়ে যাক তাহলে কনভারসেশনে। হ্যাঁ বল। এন্ড যদি Okay. আপনার এই রিলেটেড কোনো স্টোরি থাকে রাস্তাঘাটে বা আপনার যদি কোনো হচ্ছে ছোট টিপস এন্ড ট্রিক্স জানা থাকে সেটাও শেয়ার করবেন, যেমনটা শুনুন শোরুম বাহ 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 কে একটা রিঅ্যাকশন থাকে না যে বাহ 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 क्या बात है। কি অবস্থা ভাইয়া সৌরভ ভাইয়া কেমন আছো? দিনকাল ঠিকঠাক? ভালো আছি আল্লাহর রহমতে। আমি জানি তুমি জিজ্ঞেস করবা তোদের কি অবস্থা। হ্যাঁ বল। ওকে, সো যে বললাম না মজার একটা কাহিনী বলে, By the way, আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের একটা হচ্ছে হর্ন এর উপর আমরা একটা এপিসোড করেছিলাম, বা একটা সেগমেন্ট আমাদের গিয়েছিল যেখানে হচ্ছে আমরা রাস্তাঘাটে যে আমরা ঘাটে না, রাস্তাঘাটে, হ্যাঁ। ও আল্লাহ, আমি রাস্তাঘাটেই বলেছি। এই মানুষটার কানটা কেউ ঠিক, কানে ডক্টর আছেন কেউ এখানে? একটু প্লিজ তার কানটা একটু ঠিক করে দেন তো। আপি প্যাপু সাউন্ড কই আজকে? ও এই যে আছে তো, এই যে। So, Okay. এই হর্ন বাজানো নিয়ে আজকে একটা মজার ঘটনা ঘটে। And আমার যতটুকু মনে হচ্ছে যে সেই লোকটা হয়তো আমাদের রুড মাস্টার শোটা দেখেন বা সামথিং কিছু এই টাইপের, বা যদি নাও দেখে থাকেন তিনি নিজে থেকে জিনিসগুলো অনেক বেশি মেনটেন করেন। সো জ্যামের মধ্যে পড়েছিলাম আমরা, আমাদের গাড়ি অনেকগুলো গাড়ি আশেপাশে সব জ্যামের মধ্যে পড়ে থাকা। সে লিটারালি থাকতে না পেরে, সিএনজি ড্রাইভার ছিল উনি, নেমে যে পাশের একটা সিএনজি ড্রাইভার, এই পাশে বাস, প্রতিটা মানুষকে যে যে লিটারালি পারা যায় মারধর করে যে এই তুই কেন কেন এরকম হর্ন বাজাচ্ছিস, দেখ মানে তুই কি বুঝিস না যে এখানে মানুষজন জ্যামে পড়ে আছে সামথিং লাইক দ্যাট। সো আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে মানে আমি লিটারালি এত বেশি রিয়াক্ট করতে কখনো দেখিনি, খুব কম দেখেছি যারা হচ্ছে রিয়াক্ট করে। সো ওনাকে যখন আমি দেখলাম রিয়াক্ট করতে, আই ফিল গুড যে না ঠিক আছে, অ্যাটলিস্ট কিছু কিছু মানুষ জিনিসটা মেনে চলে বা কিছু কিছু জিনিস মেনটেন করে। অ্যান্ড এরকম কিন্তু একজন দুজন যারা মেনটেন করে তাদের থেকে অন্যরা শিখেও কিন্তু মেনটেন করে। যখন উনি চিৎকার চেঁচামেচি করছিল, ওনার পর যেটা হয়েছে যে এই পাশে যে সিএনজি ড্রাইভার ছিল উনিও হর্ন বাজানো অফ করে দিল, এই পাশে যে বাস ড্রাইভার ছিল আলম তিনিও হচ্ছে ভাই। হর্ন বাজানো অফ করে দিয়েছিল। সো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে না, মানুষজন আসলে মেনটেন করে। সবাই যে একতালে চলে এমনটা না, কিছু কিছু মানুষ হচ্ছে স্রোতের বিপরীতে চলে এবং কিছু জিনিস অ্যাকচুয়াল মেনটেন করে। অনেক কথা বলেছি, এখন সে চুপ হয়ে যাবে কারণ আমাকে তাকে পচাতে হবে, আমাকে তার একটু 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 উল্টাপাল্টা কথা বলতে হবে। বলে ফেলেন, আমি 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 রেডি আছি। আমি উল্টো উল্টো কিছু বলি না। বাজাও বাজাও বাজাও। ওকে, যেখানে নিজের মূল্য নেই সেখানে থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। किसने तोड़ा आपका दिल? जैसा ये तो बोलो मेरे भाई, দুজনেই খুব कौन মজার है वो মানুষ। जिसने आपको दिल को तोड़कर फोड़कर चल থ্যাংক ইউ गया? সো মাচ আয়েশা আচ্ছা, যা। আক্তার। কেন এইসব কমেন্ট পড়তে দিবেন না? এখানে হচ্ছে লিমাও জয়েন করেছে এসএসসি এক্সামের প্যারার জন্য আপনার ভয়েস শুনতে পারেন। আহারে, ইটস ওকে। বেদর রাফি আর যারা বেশি বকবক করে। নিজের পরীক্ষাটা আগে ঠিকঠাক মতো কাজ, নিজের কাজ ফার্স্ট প্রায়োরিটি, তারপর রেদওয়ান। ওকে, ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন। রাস্তাঘাটে নিজের লাইফকে ফার্স্ট প্রায়োরিটি দেন, তারপর হচ্ছে রেদওয়ান এন্ড তন্দ্রা। হ্যাঁ, তন্দ্র তো বলে ফালতুদের Why প্রণাম আমি নিতে চাই রেদওয়ান না। all the time? I don't like to pronounce your name. Just মানে অথরিটি বলেছে দেখে আমি বাধ্য লাইফের মধ্যে ওকে নিয়ে আসতে আমার সাথে। আদারওয়াইজ honestly এর জন্য speaking, বেচারা যখন মাফ আমি না করে দাও থাকি মুঝে। না গফফার খান, লাইভে, আসসালামু আলাইকুম। ওকে, তারপর হচ্ছে সাওয়ারটা পুরা দাদা যা লিখলেন না দাদা, বেগুন বাজার থেকে শুধু এগুলো চোখের মধ্যে মানে একটা এইজ থাকে বুঝছিস, মানুষজনের মাথার মধ্যে 24/7 হচ্ছে 365 ডেজের স্টোরি ঘুরতে থাকে। সো ভাই প্লিজ সুধার যাও, ঠিক আছে, সময় আছে বহুত। আগে হচ্ছে এই আপনি এই চিন্তা ঠিক করতে পারেন না রাস্তাঘাটে আপনি কিভাবে ঠিকঠাক মতো চলাফেরা করবেন, আমি কিভাবে এক্সপেক্ট করবো? ওই যে বলি না যে দুই একজন থাকেন যারা নিয়ম ভাঙেন, ভায়োলেন্স করেন, ইউ আর ওয়ান অফ দেম। বাই দ্য ওয়ে রাশিদ জানতে চেয়েছে যে আজকের বিষয়টা কি। আজকের বিষয়টা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা মানে ফুল যতগুলো এপিসোড করা হয়েছে সবগুলোর উপরে একটা এটাকে কি বলে রিভিশন টাইপ, আমরা যেমন পড়াশোনার মধ্যে রিভিশন দেই। সো সবগুলো টপিকের মধ্যে এখন পর্যন্ত আপনারা কি কি মানছেন বা মানছেন না, বা আপনারা দেখা যাচ্ছে যে নতুন কোনো ট্রিক্স আপনাদের জানা আছে কিনা, ছোট ছোট ট্রিক্স, যেমন এই যে পানির জমে থাকার যে বিষয়টা, ওটা নিয়ে আমরা ছোট্ট একটা ট্রিক্স বলে দিলাম যে রাস্তাঘাটে যত্রতত্র আমরা ময়লা ফেলবো না, বা ট্রেনের মধ্যে চিপসের প্যাকেট ফেলতে যাবো না। যে দেখা যায় যে ট্রেনগুলোর পাশে ছোট ছোট এইভাবে রড দিয়ে হচ্ছে এই করা থাকে। সো ওগুলোর মুখে গিয়ে যখন একটা চিপসের খোসা আটকে যাবে নিশ্চয়ই ওখান দিয়ে পানি যেতে পারবে না। সো এইভাবে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, আবার এটা না করলে প্রবলেমটা সলভ হয়ে যায়। সেটা শুধু বলছিলাম। এই টপিকটা না, আমাদের তো আরো অনেকগুলো টপিক ছিল, লাইক এই যে হর্নের একটা টপিক ছিল, হর্নের কথা বললাম, যেমন রাস্তাঘাটে যখন হর্ন দিচ্ছেন ইটস ফাইন, বাট একটা লিমিটেশন রেখে, এবং কিছু কিছু জায়গায় বা হচ্ছে বা কিছু কিছু ইনস্টিটিউশনের সামনে হচ্ছে হর্ন দেওয়াটা নিষিদ্ধ, যেমন স্কুলের সামনে দিয়ে আপনি যখন যাচ্ছেন বা মেডিকেলের সামনে দিয়ে যখন যাচ্ছেন আপনি সেই জায়গাগুলোতে। হাই সুপ্রিয়া, শি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড, স্কুল লাইফ থেকে আমার ফ্রেন্ড আছে না, ও আপনাকে আস্ক করছে যে আপনার শার্ট। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম যে মানে ফ্রেন্ড হলে ফাইন। এনিওয়েজ আমাদের বলে দেন কোথা থেকে শার্ট কিনছেন। অলরেডি দুটো কমেন্ট এসেছে আপনার শার্টের ব্যাপারে। সো কেন সুপ্রিয়া?
বাই দ্য ওয়ে সুপ্রিয়া কি মানে সুপ্রিয়ার কোলে She's কি married, by the আমি way. ওটাই প্রোফাইল পিকচারটা আগে আমি না, জুম এটা করছিলাম ওর জুম cousin করছিলাম baby. কাজ ওটার উপরে আমার রিপ্লাই ডিপেন্ড করবে আচ্ছা ডিয়ার and কেমন আছেন ঠিকঠাক আছেন কিনা এবং আপনাকেও বলি একটু মানে হচ্ছে রাস্তাঘাটে একটু কনসার্ন থাকবেন সবকিছু নিয়ে এন্ড এট দ্য সেম টাইম লাইফও কনসার্ন থাকবেন যে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন মানে আমি কোত্থেকে আসলাম এখানে Because আপনাদের তুই আসবি শার্টের হচ্ছে রেদু হাতটা খুলে কথা বল হাত খুলে। হ্যাটটা খুলে কথা বল কেন, তুমি কি Hat, দেখতে চাও? কি এটাকে দেখতে হ্যাট বলে হ্যাঁ কি আপনি চাও? কথা হাত। হ্যাট আর হাত সে হাত লিখেছে হ্যাট লিখেছে আমারটাই আমি prove মানে করবো, নিজের হাত। ভুলগুলো কখনোই মানুষ দেখে না এক্স্যাক্টলি ঠিক এইভাবে যখন আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন شيء নিজের برشة ভুলগুলো برا ما شاء الله شاون বলতে তো مسدس দেয়। قوا حد برا قوا حد এবারে মুখে লাগলে তো থাপ্পড় খাবি মনে আছে একবার মুখে লেগেছে ওকে সো সুপ্রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট এন্ড এটা হচ্ছে উত্তরা থেকে কোন একটা জায়গায় এখন প্লিজ বললে তো আমরা আবার উইদাউট এনি কাইন্ড অফ ইউ নো পয়সা পয়সা তো পয়সা ছাড়া কোনো ব্র্যান্ডের নাম নেওয়া যাবে না এই হচ্ছে অবস্থা এন্ড বাই দ্য আমাদের কিন্তু বা কোনো অনেক shopping ইম্পর্টেন্ট complex এর। একটা টপিক ছিল আমাদের মানে সবগুলো টপিক ইম্পর্টেন্ট ছিল but অসুস্থতার একটা হাত সুস্থ কিন্তু- করার চাইতেও বেশি দরকার ছিল পাপের হাত সুস্থ করা পৃথিবীর আজন্ম আফসোস বিজ্ঞান উপরে চলে গিয়েছে ওকে লেটস সি এরপরে কি এটা আছে তোমার জন্য লিখলাম আপনার জন্য লিখছি। তারপর হচ্ছে 89.6 আর্জুনকে মিস করে হ্যাঁ অনেক আগে এন্ড দোজ অফ देम আর গুড Not my baby, she's my sis. अभी तक खोला है क्या হাই নিলয় কি অবস্থা So, ভাইয়া সুপ্রিয়া শার্টটা আপু। ধার দিবেন ফটো তো এটা কে বললো আর এটা কে বললো বাই দ্য ওয়ে আশফাক নিকুন ভাইয়া নাম্বার আছেন নাম্বার আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম এন্ড হচ্ছে এবার শার্টটা কে দেবে এটা কে বললো নাম বল নাম বলতে লজ্জা হচ্ছিস কেন বল কেন লজ্জা হবে শারাফাত বলেছে শারাফত না শাহরাফত so why you feel shy whenever you see his name what's wrong like what's the story behind the story মানুষজন জানতে চায় বল না, মানুষ সব সময় এত- রোড ঘাটের behind the story শুনছে আজকে তন্ত্রার behind the story আমরা জানবো আমাদের সাথে Okay. এখন লাইভে অনেকেই tell আছে tell us nation wants to know why you feel shy whenever আচ্ছা, you see nation his no, name nation জানতে চায় না আপনি জানতে চাচ্ছেন আমি তো জানি সুপ্রিয়া বলছে তন্ত্রধরণ্য ভাইয়ার পছন্দ ভাইয়ার হয়েছে পছন্দ ভাইয়ার পছন্দ হয়েছে হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি মানে কোন ভাইয়ার মানুষের পছন্দ এরকম হয়েছে? আলতু ভাই, ফালতু আমার- জিনিসপত্র কেন যে পছন্দ হয় আমি বুঝছি ভাইয়ার না তো মানে ভাইয়ার রোড ভাইয়ার ঘাটের তো খবরে ভাইয়ার টি শার্ট পছন্দ হচ্ছে আপনার ভাইয়াকে পছন্দ হয়নি বাই দ্য ওয়ে আই এম সরি এমনি আলম আছেন চলো মামা কি চটপট একটা গান ভাইয়া কেমন আছেন আজকের বিষয় কি জানতে পারি আজকের বিষয় হচ্ছে আমরা রিভার্সে যাচ্ছি মানে পিছন দিকে যাচ্ছি সবকিছু বিষয় আপনাদের মনে আছে কিনা জাস্ট একটু চেক আউট করার চেষ্টা করছি শুনু সৌরভ মা ব্রো বলছে আচ্ছা, আমাদের কি কি topic তোকে ছিল জন্ম বলেন তো? লেটস আগে এটা পড়তে না, দাও। না, আমি এটা তোকে পড়বো না। জন্মদিনের ড্রেসে কবে দেখবো রে দেখবো তো রে। এত কেন শখ জন্মদিনের ড্রেস দেখার কি বাসায় চাও? চলে যাও তুমি কি চাও सुधर जाओ मेरे भाई तुम तो ऐसा मत करो আচ্ছা তুই কি বলছিলি যেন আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অনেকগুলো টপিকের মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক ছিল সবগুলো টপিক ইম্পর্টেন্ট বাট তার মধ্যে দুটো টপিকের কথা অ্যাটলিস্ট বলবো যে দুটো হচ্ছে অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে যে যারা আমার ফ্রেন্ডস যারা আছেন বা লিসনার যারা আছেন অনেকে আমাকে এই টপিক দুটো ব্যাপারে একটু আস্ক করেছে একটা হচ্ছে বাসের মধ্যে যে বিহেভিয়ারটা মেনটেন করার একটা আমাদের টপিক ছিল সেটা আমরা কথা বলছিলাম এইটা একটা হচ্ছে ফুটপাতের মধ্যে বাইক রাইড যারা করেন সেই ব্যাপারটা সো বল এইভাবে করে আপনি কি থিঙ্ক করছেন আমি জানতে চাচ্ছি কিছু না জাস্ট সুপ্রিয়াপুর কমেন্টটা দেখলাম বিহাইন্ড Behind দ্য the স্টোরি story আমি আমি জানি ও তো জানবেই ও Okay. তো জানবেই ওকে সো আপনাদের দুজনের কি সম্পর্ক 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 চলছে এখন বাংলা ছবির এখন মধ্যে চলছে এই ধরনের- হচ্ছে রোড মাস্টার যেটা এগুলো হচ্ছে কি? লাইভ সেগমেন্ট মানে এন্ড এটা উনি ওই যে হচ্ছে বড় রোড ফেসবুকের মাস্টার মধ্যে সরি ইনি হচ্ছে মানে বড় রোড টিকটক মাস্টার এন্ড ফেসবুকে আজকাল ভাইরাল একটা ক্যারেক্টার আছে ইনি না হচ্ছে সলিউশন ইয়া you are doing আমি something like- সলিউশন দেখাচ্ছি যে এটা হচ্ছে বড় রোড মাস্টার রেদওয়ান আমি হচ্ছি Amazing. ছোট রোড মাস্টার তন্দ্রা The Faltest Roadmaster ever ready to defend And 9.6 এর stupidest স্পেশাল Roadmaster ডিজিটাল Red. সেগমেন্ট রোডমাস্টার এই রোডমাস্টার আমরা প্রত্যেকটা এপিসোডে বিভিন্ন ধরনের রোড ঘাটে ফেস করার প্রবলেমস গুলো নিয়ে কথা বলি এবং সেগুলো ছোট ছোট কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি যেগুলো ফলো করে বা মেইনটেইন করে আপনারা রাস্তাঘাটে সেই সমস্ত প্রবলেমস গুলো এড়িয়ে যেতে পারছেন এবং দেখা যায় যে এখানে আমরা একটা ডিসকাশনে আসি ডিসকাশনটা কেন বলা এটাকে কারণ হচ্ছে আমরা আমাদের যতটুকু জানা আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারও কোনো ছোটখাটো ট্রিক্স জানা থাকে যে ভাইয়া এই জাস্ট এতটুকু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু রাস্তাঘাটে এই প্রবলেমসটা বা এই প্রবলেমটা আমাদেরকে আর ফেস করতে হয় না সো আপনার জন্য কমেন্ট সেকশনটা খোলা আছে আপনি আমাদেরকে যে সমস্ত বিষয় জানাতে পারেন যে রাস্তাঘাটে এই যে পানি জমে যাচ্ছে ঢাকা শহরে নগরীতে জাস্ট একটু বৃষ্টি হলে দেখা যায় যে হাঁটু পরিমাণ কয়েকটা জায়গায় পানি জমে যাচ্ছে
এগুলোর সলিউশন কি হতে পারে, রোডঘাটে ওভারটেকিং এর চিন্তা ভাবনা আমরা কিভাবে হচ্ছে ডিনাই করতে পারি, তারপর হর্ন দিয়ে হচ্ছে জ্যাম ছুটে যাবে এই চিন্তা ভাবনা বা এই টেন্ডেন্সি থেকে আমরা কিভাবে নিজেদের মানে হচ্ছে মাইন্ডটাকে রিলিজ করতে পারি, এন্ড দেন হচ্ছে এই যে বাসে ওঠার পর স্বাভাবিক যে ভদ্রতাটা রয়েছে বা অ্যাটলিস্ট ন্যূনতম কমন সেন্সের যে ইউজটা রয়েছে সেটা আমরা কিভাবে করতে পারি, এবং কি করলে যারা এগুলো নিয়ে অসচেতন তাদের মধ্যে সচেতনতাটা ক্রিয়েট হতে পারে, বা যে ভিকটিম আছে তার কি করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার রয়েছে। So, আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। শেষ এমডি ফরিদউদ্দিন তালুকদার খতম হো গয়া। ওকে শুধু দ্যাটস বিকজ অফ ইউ। আপনি এত ভুল ধরেন, আমার এখন অনেক মেজাজ খারাপ কারণ আপনি আমাকে বলতে দেননি অনেকগুলো কথা, আমি অনেক কথা বলতে চাচ্ছিলাম বুঝছেন। ঠিক না, আপনি আমাকে কথা বলতে দেন না, আমি আর আপনার সাথে জান জান আপনি বের হন বের হন। বল যে আমি আমার মানে আমার ভান্ডারে এতটুকু ছিল। না না না, আমি বলতে চাচ্ছি না, এক্স্যাক্টলি আমি না সত্যি বলতে চাচ্ছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের এখানে বা আমাদের দেশের ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলি না, আমরা বাইরের কান্ট্রির ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলেন। অনেক রকম নলেজ আপনারা জানতে পারবেন এই শোটার মাধ্যমে। অনেক কিছু আমরা শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি বলতে অ্যাকচুয়ালি অনেক কিছু শেয়ার করি, অনেক অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো মানে আমিও জানতাম না এই শোটা স্টার্ট হওয়ার আগ পর্যন্ত, হয়তো আমিও জানতাম না, বা যখন আমরা হচ্ছে লাইভ সেগমেন্টে স্টার্ট করি এরপর থেকে দেখা গেছে যে অনেক বেশি মেক ইউ শিক্ষিত। Yeah, it's true. Not just me, আপনাকেও I guess, and শুধু It's আপনাকে okay, না। come on, no, I don't know that, you know. আচ্ছা, ইনফরমেশন you সব know, আমি বের করি, huh? আপনি কি কয়? Information সব আমি বের করি, এক্স্যাক্টলি, the way এখানে একটা see, এখানে একটা প্রমাণও আছে এখন see, চোখের সামনে। যদি সৎসাহস থাকে প্রমাণ দেখো। প্রমাণ আছে, প্রমাণ আছে নি? হ্যাঁ, প্রমাণ আপরে আছে। সুন্দর লাগে লারতাত সারাত হেদায়েতুল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দেখ। ফ্রাইডে জ্যামটা কেন বেশি থাকে? থ্যাংক ইউ সো মাচ ভাই। বাই দ্য ওয়ে, ফ্রাইডেতে জ্যাম থাকে, ওই যে দুপুরের পর থেকে একটু জ্যাম থাকে। অ্যাকচুয়ালি ওদের রেদম ভাই শো থাকে তো দ্যাটস ওয়াই জ্যাম বেশি থাকে। সুপ্রিয়া আপু কই যায় ফ্রাইডেতে? ঘুরতে যায়, যেতেই পারে। সবাই কি আপনার কার মতো সাথে নাকি? যায় আপু, সিঙ্গেলি বলেন আমাকে। ভাইয়া জানি হতেই পারে, কোথায় ভাইয়া আছে? বিজি থাকতে পারে somehow somewhere in the বাংলাদেশের world. গাড়ি দুর্ঘটনা হলে জনতা চালককে কেন মারে, এই ব্যাপারে কিছু বলবেন? আচ্ছা বল, যদি রাশেদ কিছু জি। বলার থাকে। হ্যাঁ স্টার্ট করেন, অলওয়েজ আপনি না, start করেন, এই বলেন। যে দেখেন when it comes to something খারাপ serious না, she ভালো। just switch it রেদো to me. ফুটেজ খাওয়ার ট্রাই করতেছে তন্দ্রা, আর তন্দ্রার বের করা ইনফরমেশন দিয়ে। ট্রু, ইটস ট্রু, এটা সব ট্রাই করে সব मेरा अपना भाई भी information- जालिम निकला, अब मैं क्या करूं भाई? ভাই ভাই না না। ভাই ভাই না না, কি রে, Okay. আমার পায়ের বোধ শক্তি চলে গেছে। আচ্ছা, Okay, so, তো যেটা বলছিলাম যে কি যেন একটা কমেন্টে রিপ্লাই দিলেন, সৌরভ ভাইয়া সুধা যাও, রাস্তাঘাটে যখনই মানে কোনো দুর্ঘটনা ঘটে তখন মেরে কেন পাশে যাও। আচ্ছা। চালককে সবসময় দোষারোপ করা হয়? চালককে কেন সবসময় এখানে দুই পক্ষেরই দোষ আছে, বাট মোস্ট অফ দ্য টাইম চালকের দোষ থাকে। দ্যাটস ওয়াই চালককে গণপিটুনি দেওয়া হয়। রিজন ইজ, মনে করেন সে হলো যে, মনে করেন 2টা 3 নম্বর বাস যাচ্ছে, সাপোজ 2টা 3 নম্বর বাস একসাথে যাচ্ছে, তো কি হচ্ছে 4% বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে, শেষ সলিউশন। এত কম চার্জ সলিউশন কেন ইজ দিস, থাকে? জাস্ট অফ হয়ে যাবে। হ্যাঁ, 4% চার্জ নেই, Okay. সে হচ্ছে সো যেটা হচ্ছে যে চালক যেটা করে, দুটো বাস একসাথে যাচ্ছে, মনে করেন সে যে আগে যেতে পারবে সে হচ্ছে পরবর্তী স্টপেজের প্যাসেঞ্জার গুলোকে নিতে পারবে। এটার জন্য তারা দুইজনের মধ্যে একটা ওভারটেকিং এর একটা বিষয় চলে আসে, একটা রেসিং এর মতো চলে আসে। তখন তারা যেভাবে গাড়িটা ড্রাইভ করে, ইটস লাইক আমি গেমস এর মধ্যে আছি। অনেস্টলি স্পিকিং, মাঝে মাঝে তারা এইভাবে করে ফেলে, ওভাবে করে ফেলে, আরে ভাই এদিকে যাবো না ওদিকে যাবো। জিগজ্যাগ চলে। সো দিস ইজ নট দ্য ওয়ে এটা। আর সেকেন্ড থিং ইজ, পিছনে আমরা যারা বসে থাকি, মামা সময় গায়ে লাগে না, অফিসে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আমাদের যাও। সময়ের কি মূল্য নাই? এই যে আপনার সময়ের মূল্য আছে, এই মূল্যটা তো আপনার দিতে শিখতে হবে ফার্স্টে। আপনি যখন বাসায় বসে ধীরে সুস্থে রেডি হচ্ছেন, সেটা তখন আপনার ঘড়ি দেখা উচিত ছিল যে আমার অফিসে লেট হয়ে যাবে না, তো রাস্তাতে এগুলো আমাকে অ্যাজ ইউজুয়ালি ফেস করতে হবে। তাহলে আমার কি করা উচিত? তাহলে আমাকে এতটুকু টাইম হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া উচিত, যেন ওই প্রবলেমটা ফেস করে হলেও আমি প্রপার ওয়েতে বা প্রপার টাইমে গিয়ে আমার অফিসে পৌঁছে। হ্যাঁ, দিয়ে দিবি ইনফরমেশন দিয়ে এক্স্যাক্টলি, দাও, কারণ আমি না বললে ইমরান দিবি না। হোসেন নো আপনি So বলেন। yeah, it's okay. ইমরান It's হোসেন okay. You ভাইয়া, he always is one make a of my wait, senior like brother. সুপ্রিয়া আপু আবার উনি- লিখেছে ফ্রাইডে থেকে, আমি আজকে শুধু সুপ্রিয়া আপুর কমেন্ট পড়বো, আর কারো comment আচ্ছা পড়বো না। ঠিক আছে, আমাকে you. পড়তে দেন। হ্যাঁ, আমার অনেক মানুষ আছে এখানে। আচ্ছা। সো ওকে, ইমরান ইমরান হোসেন ভাই কি ভাইয়া বলছিল? হচ্ছে আজ করেছিল, হ্যালো ভাইয়া, হি ইজ ওয়ান অফ মাই সিনিয়র ব্রাদার বাই দ্য ওয়ে। ভাইয়া আজ করেছিল এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আর অনেকে জয়েন করেছেন, যে সেখানে চলে যাবো। ওকে ভাইয়া, পুরান হ্যাঁ, ভাইয়া, ঢাকার hello, hi. খোঁজ খবর জানতে চেয়েছেন যে ওল্ড ঢাকা এখন কি পরিমাণ জ্যাম আছে বা এই মুহূর্তে কি অবস্থা রয়েছে। সো পুরান ঢাকায় যাইতাছেন? ভাইয়া খাইবেন পুরান ভাই? ঢাকায় যাবে, উনি ওখানেই যাবে বেশি, আমি ভাইয়া- জানি। Any secret reason?
ব্রাদার পকড় গয়ে আপ ওকে ভাইয়া যখন আপনি পুরান ঢাকা থেকে এগোচ্ছেন গুলিস্তান হতে বা পল্টন দিক থেকে যখন আপনি পুরান ঢাকা থেকে যাচ্ছেন আপনাকে সিগন্যাল যানজটটা ফেস করতে হচ্ছে তবে যখন আপনি যাত্রাবাড়ি হতে অথবা ইংলিশ রোড হতে যাচ্ছেন পুরান ঢাকা থেকে সেক্ষেত্রে আপনাকে অন্যান্য ভেহিকলের তুলনায় একটু রিক্সার যানজটটা বেশি ফেস করে এগোতে হচ্ছে আমার কাছে কেন জানি কমেন্টটা অ্যারেঞ্জ করা লাগছে আমি মানে বলে এসছে যে, ভাইয়া আমি জাস্ট লাইভে ঢুকবো লাইভে ঢুকার পরে তুমি এটা বলো যে হ্যাঁ তারপর আমি যাব আপনারা দুপুরে খাবেন কখন সাজিবুর রহমান ভাই ভাইয়া সবসময় আস্ক করেন যে আমরা দুপুরে কখন খাবো শাওন মাসুদ ভাইয়া কিছু একটা বলেছিলেন হাই ফ্রম জার্মানি হ্যালো ভাইয়া let me see first Shaun Masud Bhai's comment. Shaun Masud Bhai is one of my ex-colleague and he's a very good person and a polite person. Hello. Thank you for joining, brother. ফিডব্যাক নিবে নাকি হ্যাঁ ফিডব্যাক নিব আপনারা ফিডব্যাক দেন তাহলে তো আমরা নিব যে আপনারা এই যে এতগুলো যে আমাদের সেগমেন্টের এতগুলো এপিসোড গেল বা এতগুলো আমরা টপিক নিয়ে কথাবার্তা বললাম আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে লাইক আমার তো অনেক বেশি উন্নতি হচ্ছে সো আপনাদের কি অবস্থা একটু জানান আমাদেরকে আপু স্টিল কমেন্ট করে যাচ্ছে না এগুলো আগের কমেন্ট মানে এত ভালো লেগেছে কমেন্ট সেই একটা পুরনো কমেন্ট নিয়ে পড়ে আছে তো আছে ও ব্র আসিফ মুকদ্দির ভাইকে আচ্ছা তারপর হচ্ছে রাফি নামের রাফিকে কেন বকা দেবো আমি দেখতে পাইনি যদি সে বকা দেওয়ার বা বকা খাওয়ার মতো কাজ করে সে আপনি আপকো সুধার লেগে ওকে নাফিজ বলছেন হাউ আর ইউ ডুইং ফাইন থ্যাংক ইউ তুমি আসছো ওকে 2% না 3% চার্জ 3% চার্জ আজকে শেষ হয়ে যাবে বাট সো আই নিড টু সে আলভিদা আর একটাবার মনে করাবো খুব সুন্দর লাগছে আপনাদেরকে আপনাদের যে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্বপ্নচূড়া সকল কন্যাদের শুভেচ্ছা কন্যা দিবসে Okay. ও থ্যাংক ইউ সো মাচ বাই দ্য আজকে হচ্ছে ডটার্স ডে কন্যা দিবস আমি তো আপনার বোন হই তাই না বোনেরা কাইন্ড অফ লাইক মেয়ের মতো হয় আমাকে একটা ট্রিট দেন একটা বোনকে You ট্রিট দিতে deserve a সমস্যা slap. কি Just because you It's violence okay, you আমরা make হচ্ছে- rules violence করেছিস তুই সো আমি আমার বোনকে শুধরে দেওয়ার অধিকার রাখি সো ইউ ডিজার্ভ আ স্ল্যাপ ইউ নো আমি বাংলাদেশে গাড়ির দুর্ঘটনা কোথায় গেল কমেন্টটা ও আচ্ছা এই হচ্ছে অবস্থা তো আমি জাস্ট লাস্টলি আবার একটু বলবো যে অনেক কমেন্টস থ্যাংক ইউ সো মাচ তৌফিক আহমেদ ভাই জয়েন করেছেন সজিবুর রহমান ভাইয়া জয়েন করেছেন নাজমুল হোসেন জয়েন করেছেন নাফিস জয়েন করেছেন অনেকে লাস্টলি যে কথাগুলো বলবো রাস্তাঘাটে এই যে যত্রতত্র খোসা ফেলার এই বিষয়টা আমরা মাথায় রাখবো যত্রতত্র ফেলবো না প্রপার প্লেসে ফেলবো অ্যান্ড দেন হচ্ছে যখন আমি বাসে উঠে ড্রাইভারকে তাড়া দিচ্ছি বারবার করে যে মামা একটু তাড়াতাড়ি যান এই তাড়াটা আপনি রেডি হওয়ার সময় সেই সময় এই মানে ম্যানেজমেন্টটা তখন করে ফেলবেন মানে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে তখন করে ফেলবেন অ্যান্ড দেন হচ্ছে এই যে স্বাভাবিক যে ভদ্রতাটা বা আপনি বাসে উঠেছেন পাশে একজন আন্টি বা একজন আপু দাঁড়িয়ে আছে আপনি উঠে গিয়ে তাকে বসতে দিচ্ছেন এটা একটা ভদ্রতা ঠিক আছে ঠিক একইভাবে একজন আপু যখন বসে আছেন যখন কোনো বয়স্ক একজন আঙ্কেলকে আপনি দাঁড়িয়ে থাকতে দেখছেন তখন ধর প্লিজ ভুল ধর ভাই মানুষের ভুল পারেই না মানে ওরা এমনই হয় মানে ও কই আমি থাকে সম্মান এই করে তুই ভুল কাহা ধরছি খোগা না, ঠিক আছে মানে সত্য করে বল যে কার মাঝে আমি হারিয়ে গেছিস দেশে আচ্ছা আসলে যেটা treat বলছিলাম দিব আপনাদের ওকে যেটা হচ্ছে যে তারপর যেটা বললাম তো আপু যদি কোনো একজন আঙ্কেলকে এইভাবে বয়স্ক আঙ্কেলকে দেখেন ওনাকে আপনি সিটটা ছেড়ে দিয়ে বসতে দেওয়াটা সেটাও কিন্তু একটা দেখা যাচ্ছে যে ভদ্রতার মধ্যে পড়ে এবং ওভারটেকিং এর যে চিন্তা ভাবনা আমাদের বাইকার্স যে ভাইয়ারা আছেন আমার সাথে হয়তো অনেকেই হচ্ছে দ্বিমত পোষণ করবেন বাট দেন কিনা আমি এক্সপেক্ট করবো আপনার কাছে এবং রিকোয়েস্ট করবো আপনার কাছে ওভারটেকিং এর মেন্টালিটিটা একদম ছেড়ে দিতে হবে আমাদের ওই যে ড্রাইভার ভাই আমাকে যে কথা বলেছেন আমি আবারও বলবো যে যার আগে যেতে দেওয়ার মন মানসিকতা আছে সেই কিন্তু একজন ভালো ড্রাইভার সো এই জিনিসটা আমরা মাথায় এক্স্যাক্টলি রাখবো সো সেম ভাবে একটু কেমন কথা আছেন বলতে ভাই দেন, অনেক মিস মন করি মানসিকতা আপনাকে থাকলে শুক্রিয়া প্রিন্স আপনি মাহিন একজন নুরসাদ great জাহান roadmaster, হচ্ছে হ্যাঁ। তানিল আছেন থ্যাংক ইউ ওকে ঠিক আছে লাস্টলি কিছু বলা থাকলে বল কাজ হ্যাঁ, আমার আমি লাস্টলি 3% বলতেই চার্জ আছে থাকবো মানে 3% চার্জ শেষ হবে লাইফ কেটে যাবে তারপর এন্ড হবে এর আগে আমি থামবো না বলতেই থাকবো লেট করতে আসো মানুষজন বল মোটেও না আপনার তো পুরো চার্জে নিয়ে আসছে কথা বলতে হ্যাঁ। ভাইয়া আমি বসতে দিই বাট এক্সাম থাকলে তখন পড়া লাগে তাই আর সিট ছাড়ি না ওকে এটাও একটা রিজন আপনি বলতে পারেন বাট আমি হচ্ছে আমার কলেজ সাপোজ লাইফে মনে কর যে তুই এরকম সিচুয়েশনে আমি আছিস এরকম সিচুয়েশনে পড়েছি এন্ড আমি যেটা করতাম যে আমি বইটা এমনও করতাম যে পিকচার তুলে নিয়ে ফোন এক হাতে নিয়ে এইভাবে করে ঝুলে যেতাম এন্ড পড়তে যেতাম বিদ্যাসাগর, And বাসায় sometimes কি এটা করতি? করতাম বাসায় পড়তাম তাহলে রাস্তা ঘাটে লাস্ট কেন? মিনিটের পড়াশোনাটা ওটা করতেই হবে মানে ওটা না করলে মনে হয় যে না এতটুকু না পড়লে আমি হয়তো এক্সাম হলে কিছু লিখতেই পারবো না হ্যাঁ সেটাই এই মনে জিনিসটা হচ্ছে feel হয়। আফটার ওয়াচিং ইওর সার্টিফিকেটস আমি যদি রেজাল্ট করে বলতে পারতাম বলে দেন নিজেরটা তো বলতে পারে না আসছে আপু খুব ইন্টেলিজেন্ট ভাইয়ার ভুলগুলো ধরার জন্য আসছি মানে এ কে ভাই না, মানে কাহা সে আতে হো আমি- ভাই কাহা সে আতে হি ये लोग क्या बोला तूने এরকম ধরনের একটা রিঅ্যাকশন থাকে না So, ট্রু বলেছে আমি সম্মান করে দেখে তৌফিক আপনার আহমেদ approach ঠিক করলাম। ঠিক
ফয়সাল আহমেদ লিখছেন কি আবেশ একটা বলছেন, ঝামেলায় আমি কমেন্ট করলেই সবার চোখে পড়ে। ওকে, আল্লাহ হাফেজ আজকের জন্য। না কেন এখন টাটা বাই বাই করে দাও। 2%টা হচ্ছে আচ্ছা আমরা টাটা বাই বাই বলে রাখি, হুট করে লাইফটা কেটে যাবে। হুট করে লাইফটা কেটে যাবে না, এটা প্রপার ওয়েতে দিতে হয়, এটা মেইনটেইন করতে হয়, এগুলো জানতে হয়, হিসাব জানতে হয়, বুঝছিস? আমি তারপর হিসাব যতটুকু জানবো। দিব্য অনেকক্ষণ ধরে হচ্ছে আসতে যাচ্ছিল। ওকে, সো ইটস হাই টাইম টু সে আলবিদা ফ্রম লাইভ শো আজকের জন্য। আগামীতে আবার দেখা হচ্ছে, বাই।